করেন বাবা, মেয়েটার জন্য রাসূল নিজে বিবাহ ঠিক করলেন, মহারানা ধার্য করে মেয়ের সাথে জুলাইবিবের বিবাহ দিলেন। বাসর রাত করবেন, এশার নামাজ পড়লেন। রাসূল আমারে বলে আর থাকা যাবে না, কে কে আছো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য? আর জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা আর সাহাবীদের ভালোবাসার বেশ কমটা দেখেন। বাসর ঘরে যাইব এশার নামাজটা পইরা, রাসূল নববীতে দাঁড়াইয়া কারা কারা যাইবা মৌতের যোদ্ধা, রেডি হইয়া যাও। জুলাইবিব 1 নম্বর দাঁড়াইয়া নবী গো আপনি আমার পছন্দ করেননি গো নবী, আমারে যদি লেখেন তাহলে আমার নামটা 1 নম্বর লেখেন। নবী তখন বলতে পারতো তোমার না বিবাহ হইছে, তুমি কেমনে যাইবা বাসর ঘরে বউ থইয়া? এই কথা নবী বলে নাই, সকলে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। বাসর ঘরে যাওয়ার আগে এশার নামাজ পড়া বিবির কাছে বিবাহ প্রস্তাব লইয়ানো বাসর ঘরে যাইয়া ঘরে ঢুকলেন না, দরজার মধ্যে রাসূলের সামনে বিদায় নিয়ে দাঁড়াইয়া কয় বিবি রে, আমি আসছি তুমি আমার বিবি, তোমার হকটুকু আমায় আদায় করতে পারি নাই, কিন্তু জিহাদ একবারে সুযোগ। আল্লাহু আকবার কম। আল্লাহ রাসূল দাও একবারে সুযোগ, দ্বিতীয়বার সুযোগ হবে না, বিদায় দাও, দেখা হবে হাসর ময়দানে। জুলাইবিবের বিবি ডাক দিয়া কয় স্বামী রে, তোমারে তো আমি ঠিক মতন দেখি নাই, তুমি যুদ্ধে যাইবা আমার কোনো আপত্তি নাই রে স্বামী, কিন্তু হাসর কঠিন ময়দানে কোটি 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 মানুষ থাকবে গো, সবাই নাফসি আল্লাহ বলে কাঁদবে। আমি যদি একবার তোমারে দেখতাম তাহলে না হাসরে আমি তোমার চিনতাম, তুমি একটা বার আমার সামনে আসো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। ও স্বামী গো, একটাবার তোমার চেহারাটা আমি দেখে আর আমার দুঃখ নাই, তুমি আইসো না, তোমার চলে যাই, আমি তোমার বাধা দিতাম না, কিন্তু জুলাইবিব কয় বিবি রে, তোর সামনে গেলে যদি দুনিয়ার লোভ আমারে ধরে, আল্লাহু আকবার, কারণ আমি শুনেছি তুমি খুব সুন্দরী। সুবহানাল্লাহ। ও বিবি, আমি যদি ঘরে প্রবেশ করি গো, তোমারে দেখলে যদি আমার মনটা ঘুরে যায়, তাহলে আমি আল্লাহ রাসূল রে হারাইমু, জীবন দিমু নবীরে ছাড়তাম না, জীবন দন্ন করি গো নবীজি, জীবন দন্দ করি গো প্রাণের নবী আপনাই কোলে লইয়া, জ্বালাইয়া দিলের বাতি কাটাইলাম সারা রাত্রি গো, বকুল ফুলের মালা রাখছি, বকুল ফুলের মালা রাখছি, দিতাম নবীরে ভরাইয়া প্রাণের নবী আপনাই কোলে লইয়া। বাজান রে, এটার নাম হলো জিহাদ। এখন আমরা সুন্নি করি, মুসলমান দাবি করি, শাহপরানের মাজার হামলা এবার চলেছে, সোনারঘাটবাসীর প্রতিবাদ নাই, হবিগঞ্জতে সবচেয়ে বাংলাদেশের মধ্যে সুন্নি কম না বেশি? আরে জোরে কম। সকল মানুষ যদি সিলেটের হাইওয়া রাস্তা বন্ধ করে দেন, যদি কোন ডক্টর ইউনূস যারা বাবা শাহজালালের মাজার হামলা করতে গেছে, যতক্ষণ তাদেরকে আইনের আয়তে না আনবা রাস্তা ছাড়া হবে না। নালাইন শরীফে চুমা দিবেন, মেয়েটারে কইবেন ফজরের নামাজ পড়ে ওই আয়াতুল কুরসি পড়তে, আর নালাইন শরীফে চুমা দিতে 40 দিনের ভিতরে একটা রেজাল্ট হয়ে যাবে। রাগ করবেন না, রহমতান নিয়ে যাবেন, গজলে বইগুলা নিয়ে যাবেন বাবা, কারণ এগুলো আপনাদের সম্বল। এবার জুলাইবিবের বিবি বাবা ডাক দিয়া কয় স্বামী গো, আল্লাহু আকবার বলেন, ও স্বামী দয়া করে আপনি আমারে একটু বলেন না,
আপনি যুদ্ধে চলে যাইবেন, কিন্তু আল্লাহর হাবিব আপনারে ঘোষণা দিল, দয়া করে আপনি আমার সাথে একটা বার দেখা দেন, আমি আপনার চেহারাটা চিন্না লই, চেহারাটা দেখলে আমার কলিজাটা ঠান্ডা হইব, আমার আর কোনো দুঃখ থাকবে না। বাজান রাগ করবেন না, নালাইন শরীফগুলা ঘরে রাখবেন, টাঙায় রাখবেন, ব্যবসা প্রতিষ্ঠানে রাখবেন, আপনাদের জন্য ভালো হবে। শুধু ভালো নয়, এই নালাইনের খাতিরে আল্লাহর রসুলের দিদার নসিব হবে, 3000 জাদুটোনা বন্ধ হয়ে যাবে, রুজিকে বরকত হবে, বিমার আমার সাফা হবে, বরকত আর নিয়ে রাখবেন, আপনাদের জন্য ভালো হবে। আল্লাহর হস্তে নবীর প্রেমে শুধু আপনাদেরকে বলবো, এবার জুলাই বিবির বিবি যতই ডাকক না কেন, জুলাই বিবির মন নরম হয় না। জুলাই বিবি ডাক দিয়ে কয়, যত রকমে আমারে ডাকো না কেন রে, আমি আল্লাহ রসুলের কথা মতো যুদ্ধ যাইমু, যদি একটা বার তোমার সামনে এখন তোমারে দেখি গো, মনটা যদি গুইরা যায়, আমি আমার নবীরে ফাইতাম না। নবীর জন্য বিবি ঘর বাড়ি সম্পদ সব ছাড়তে পারে, নবীর কদম ছাড়তাম না। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে একটা নয় দুটা নয় 15 জন কাফের মাইরা জুলাইবিব শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার কোন। বাসর ঘর করতে পারলেন না, জুলাইবিব শাহাদাত বরণ করলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলছে, যুদ্ধ শেষ, সকলের লাশগুলো একসাথ করো। সবাই একসাথ করছে, কিন্তু একটা লাশ বাকি আছে। তারা জানে না, তারা এখনো বোঝে না, নবীর চোখে তো দেখা যাচ্ছে। আমার নবী কয়, সাহাবীরা রে, ভালো করে যুদ্ধের ময়দানটা দেখো, আর একটা লাশ মনে বাকি আছে। কয় নবী গো, তন্ন তন্ন করে লাশগুলা চাইলাম গো, আর একটা লাশও মনে হয় নাই। আমার নবী কয়, না, ভালো করে তাকায়া দেখো, যুদ্ধের ময়দানের উত্তর পূর্ব কর্নারে চলে যাও। আল্লাহর হাবিব দেখে দেখে বলতেছে, আমি যেই ফাকলারে ভালোবাসা গতকালকে বিবাহ দিলাম, আমার জুলাই বিবির লাশটা এখনো আসে নাই। আব্বারে, সাহাবীরা যায়া দেখতেছে জুলাইবিব 15 জন লাশের ভিতরে, অর্থাৎ 15 জন কাফেররে জাহান্নামে ফালাইয়া জাহান্নামের দিকে নিয়া কতল কইরা উনি শাহাদাত বরণ করেছে। ওদের লাশের নিচে ওনার লাশটা চাপা পইরা রইছে। ওই লাশগুলা সরাইয়া জুলাইবিবের লাশটা নিয়ে আসলেন। বাজান রে, শহীদানদের কোনো গোসল নাই, বিনা গোসলে তাদেরকে কাফন করায়া দাফন করা লাগে। আল্লাহু আকবার। এটা আল্লাহর বিধান, কারণ তারা মরে না, তারা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়া, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে না, তারা জিন্দা। আর আমরা দেশের মোল্লা হগল কয় নবী মইরা গেছে। নবী যদি মইরা যাইতো, আপনারা বলেন নামাজের ভিতরে সালাম নবীরে দেই কি দেই না? তো এই মিথ্যা কথা প্রচার কেন করো? মানুষ যখন মরে যায়, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, মানুষ যখন মরে যায় দেখার জন্য মানুষ যায় কি যায় না? পুরুষ লোক মরলে যায় দেখতে, মহিলা মরলে আমরা যাই না, মহিলারা চায়, কথা কন না। কিন্তু আপনি বলেন, দেখতে যায় কখনো লাশে সালাম দিছেননি? কেন বলতে পারেননি? মরা মানে তার দেহের মধ্যে রুহু নাই, এই জন্যে তারা সালাম দেয় না। রুহু থাকলে না উত্তরটা লইব। কিন্তু বাজান রে, কবরে গেলে সবাই রুহু দেয় কি দেয় না? তারা প্রমাণ হয়েছে, প্রত্যেকটা কবরবাসীর কবর দিয়া যাইতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কয় কি কয় না? তুই মরা মানুষের যদি সালাম দেন, উনি কবরে জিন্দা জান নাই তো সালাম দেন, নাকি মরা জান না সালাম দেয়? একটু জোরে জোরে কোন। জিন্দা জান না যদি সাধারণ মানুষের কবরে সালাম দিতে পারেন, আল্লাহ কয় জগৎ আমার নবী হায়াতুল নবী, জিন্দা নবী রে, বাংলার প্রান্ত নয়, বিশ্বের মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব, পৃথিবীর যে কান্ট্রিতে তুমি থাকো না কেন, নামাজের মুসলায় বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, পৃথিবীর যেই প্রান্ত থেকে বলো না কেন, আমার বন্ধুর ক্ষমতা পাওয়ার দিলাম, আমার বন্ধু রওজা থেকে সালামের উত্তর দিয়া দেয়। ওই রাসূলের উম্মত আমরা। ওই সাহাবী শাহাদাত বরণ করলেন, নারী খুশি, নারী কল আলহামদুলিল্লাহ। অথচ বাসর ঘরে মহিলার দিদারও যায় নাই, বাসরও হয় নাই। ওই মহিলাটা যদি স্বামী হারা, আমরা কই দুবুইরগা, কথা কন না কা,
কয়টা বিয়া করন যাইতো না, কিন্তু মাইন্ড করেন না, বিয়ার আগে বহু মেয়েরা সাকাম করে কি করে না, ওইটা দেখো না জানো না, ওইটারও বিয়ে হয়। কিন্তু আজকে একটা কথা শুনে নেন, আপনাদের ভালোর জন্য বলে যাই, কেন জুলাই বিবের কথাটার দিকে গেলাম। আল্লাহর হাবিব জুলাই বিবের জন্য পরের দিন জুমা ছিলেন, জুমার নামাজে যাইয়া ওই আল্লাহর হাবিব হাত তুললা সাহাবীদেরকে নিয়া কেঁদে কেঁদে কয়, আল্লাহ আমার জুলাই বিব বাসর করতে পারে লাই গো, আমি রাহমাতাল লিল আলামিন জুলাই বিবির জন্য দোয়া করি, তুমি আল্লাহ তারে রহমত দিও, শান্তি দিও, আল্লাহ তারে এই দুনিয়াতে শান্তিময় নারী করে দিও, পরে কালো শান্তিময় করে দিও। মেয়েটার নাম ধরে দোয়া করতে দেরি গো, সকল সাহাবী চিন্তা করলো এত বড় ভাগ্যবতী মেয়েটা কেডা, এডারে আমার ঘরের বিবি ফুতের বউ বানাইতে পারলে আমি বাবা শান্তি হইয়া যাইবা। আল্লাহু আকবার বলেন। নামাজের পরে সবাই এক বাক্যে সিরিয়ালে নবীর কাছে যায়, কয় নবী গো ওই মেয়েটাকে আমার ফুতের জন্য দয়া করে বিবাহ দিবেননি। নবীদের দোয়া সাথে সাথে কাজে লাগে। আজকের বাংলার মানুষ মাজার ভাঙ্গে শান্তি পাইবেন মনে করেন না। শাহজালাল মাজার ভাঙ্গে শাহপরানে গেছে, আইতে লইয়া ফাও চলে গেছে, কথা কন না।